এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এভাবেই গত বছর জুলাই আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে নির্দেশের কথা পরবর্তীতে ভাতিজা শেখ ফজলে নূর তাপসকে জানান। আশুলিয়া থানার সামনে বীভৎস ও লোমহর্ষকভাবে পুলিশের পিকআপ ভ্যানে তুলে আহত নিহতদের আগুনে পুড়িয়ে মেরে ফেলার সেই দৃশ্য হয়তো সবাই ভুলতে বসেছে, কিন্তু যেই নির্মম হত্যাকাণ্ডে যারা সন্তান হারিয়েছে তারা কি ভুলতে পেরেছে? গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আর সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের সাজা। যেসব হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরে এই রায় দেয়া হয়েছে তা ছিল বীভৎস, লোমহর্ষক ও হৃদয় বিতারক। কোথাও হাসিনার নির্দেশ মেনে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করেছে প্রাণঘাতী অস্ত্র, কোথাও বা পুড়িয়ে মেরেছে নিরীহ ছাত্র জনতার শরীর। পুড়িয়ে মারার সেই বীভৎস ঘটনায় মারা যান আশুলিয়া শাইন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আশরাফুর। 5 আগস্ট বাড়ি থেকে বের হয় সে। পরদিন তার পোড়া লাশ বাসায় এনে দাফন করেন বাবা মা। আদরের সন্তানের ঝলসে যাওয়া শরীর দেখার শক্তি ছিল না তাদের, তাই শেষ বিদায়েও হয়নি দেখা সন্তানের মুখ। সবাই ভুলতে বসলেও সন্তানের মৃত্যু যন্ত্রণা এখনো তাড়া করে বেড়ায় বাবা মাকে। পুলিশেরাই তো মারছে, যেই উদ্যোক্তা হোক, কিন্তু মারছে তো পুলিশেরা। এখন তো ওদের তো বিচার হওয়া দরকার। সেই ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের অনেকে গ্রেপ্তার হলেও পালিয়ে গেছেন কেউ কেউ। মারছে আবার তাকে ভ্যানে করে নিয়ে যায়, আবার পুলিশ ভ্যানে নিয়ে যায়, পোড়াই দিছে পেট্রোল দিয়ে, আগুন দিয়ে। নিজের চোখেই দেখেছেন কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যু যন্ত্রণা। সেদিনের স্মৃতি মনে করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সৌভাগ্যবানরা তুলে ধরেন সেই দিনের বীভৎস হত্যাযজ্ঞের বর্ণনা। মুহুর্মুহুর গুলি এই পাশাতন পয়রা যেতেছে, একজন কেউ চোখে, কেউ এই পাশে রানে, কেউ এই সিনাতে, কেউ ঘাড়ে, এই অবস্থা। গুলি করে আহত করার পরে আহত অবস্থায় মৃত্যুর আগে জ্বালাই দিছে, কিংবা কিভাবে মৃত্যুর পরে জ্বালাই দিছে তো আমরা জানতে পারতেছিলাম। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে 5 আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত ও আহত আন্দোলনকারীদের লাশ প্রথমে একটি ভ্যানে তোলা হয়, পরে তা পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়, যার উদ্দেশ্য ছিল আলামত নষ্ট করা। আগুনে পুড়িয়ে হত্যার লোমহর্ষক ওই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। ইদ্রিস আলম, বাংলা ভিশন।